হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মুজিজা দান করেছেন। ওনার মুজিজা যতগুলো ছিল তার মধ্যে অন্যতম মুজিজা ছিলেন যে আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। হাতের মধ্যে যখন কোনো লোহা হাতের মধ্যে নিতেন, সঙ্গে সঙ্গে লোহাকে যা বলতেন তাই অটোমেটিক পানির মতো লোহা গলে যেত। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম এখন আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে যে এত বড় পাওয়ার দিয়েছেন, আপনি আমাকে যে মুজিজা দিয়েছেন, আমি কেমনে আপনার শুকরিয়া আদায় করব? হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ তাআলা আমাকে আপনি সৃষ্টি করেছেন, আমাকে যতগুলো মুজিজা দিয়েছেন, আমাকে যে নিয়ামত রাজি দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমি দাউদের পক্ষে আদায় করে কখনো শেষ করা সম্ভব নয়। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা আমি যে জবান দিয়ে আপনার শুকরিয়া আদায় করব, এই জবানটা তো আপনার দান, আমি কেমনে আপনার শুকরিয়া আদায় করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকিয়ে বলেন, দাউদ তুমি যে স্বীকার করেছো তুমি তোমাকে নিয়ামত দান করেছি, আমার নিয়ামত ছাড়া তুমি শুকরিয়া আদায় করতে পারবা না, এটাই আমার জন্য বড় শুকরিয়া হয়ে গেছে, এটাই বড় শুকরিয়া। আমরাও কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। পারবো কি? পারবো না। একজন মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সিজদায় পড়ে থাকতেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছিলেন আল্লাহ রাসূলের কি ওফাত হয়ে গেল নাকি, মৃত্যু হয়ে গেল নাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ সিজদায় পড়েছিলেন, আম্মা জান চিন্তিত হয়ে গেলেন, আমি তো ঘুমাই গেছিলাম, আবার ওদের থেকে আল্লাহ রাসূল সিজদায় পড়ে আছেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের পায়ের আঙ্গুলের মধ্যে চিমটি কাটলেন, মনে করলেন যে কি আমি আল্লাহর রাসূল জীবিত আছে নাকি ওফাত গ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পায়ের আঙ্গুলের মধ্যে যখন চিমটি কাটলেন, রাসূল পাটা একটু নাড়া দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না ঠিক আছে, আল্লাহর রাসূল সিজদায় পড়ে আছেন। আল্লাহ রাসূলকে বলছেন, আপনার তো জীবনের অতীতের এবং ভবিষ্যতের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনার কোনো গুনাহই নেই জীবনের মধ্যে, আপনি কেন এত দীর্ঘক্ষণ নামাজ আদায় করেন? আল্লাহ রাসূল বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আয়েশা তুমি কি জানো না যে মালিক আমার জীবনের অতীতের ভবিষ্যতের কোনো গুনাহ রাখে নেই, সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন, এত বড় নিয়ামত আমাকে দিয়েছেন, আমি সেই মালিকের শুকরিয়া আদায় করব না তো কার আদায় করব? কি বলেন আপনারা? শুকরিয়া আদায় করেন আপনারা? সব থেকে বড় শুকরিয়া হলো আল্লাহ তাআলার দরবারে কুদরতি পায়ে পড়ে সিজদা করা। এটার মতো শুকরিয়া পৃথিবীতে নেই, এর মতো শুকরিয়া পৃথিবীতে নেই। একজন মানুষ ভালো খেয়েছে, আলহামদুলিল্লাহ বলেছে, এটাও শুকরিয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটাও তো শুকরিয়া, কিন্তু শুধু আলহামদুলিল্লাহ বললে কি হয়ে গেল? এটাই কি এনাফ? আমার ইবাদত শেষ? আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সর্বপ্রিয় ইবাদত হলো নামাজ। গতকালকে হাদিসের মধ্যে বলছি, আজকে বলছিলাম যে এই নামাজের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবী, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার দরবারে সব থেকে কোন আমলটি আল্লাহ তাআলার দরবারে প্রিয়? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। এক নম্বর হলো নামাজ আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়, এটি হলো সব থেকে বড় শুকরিয়া। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আবার বললেন, সুম্মা ক্বালা আইয়ু, আল্লাহ তাআলার দরবারে এরপরে সব থেকে প্রিয় আমল কোনটি? খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ রাসূল বলছেন, বিররুল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আল্লাহ তাআলার দরবারে নামাজের পরে যেটি প্রিয় আমল,
আল্লাহর পছন্দের আমল বান্দার এটি হলো পিতা মাতার খিদমত করা, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করা। বোঝা যায়? তাহলে প্রথম 1 নম্বর কি? 1 নম্বর আমল কি আল্লাহর কাছে পছন্দনীয়? নামাজ মনে রাখতে হবে। আপনারা যদি মনে রাখতে না পারেন তাহলে আমলটা কেমনে করবেন বলেন তো দেখি। বুখারী থেকে বলছে, সহিহ বুখারীর হাদিসে আল্লাহ তাআলার দরবারে 1 নম্বর আমল হলো নামাজ সবথেকে পছন্দনীয়। একজন ব্যক্তি যদি বলে আমি পৃথিবীর সবকিছু করি কিন্তু নামাজটা আদায় করি না, বুঝতে হবে ওরা শয়তানের ধোঁকায় পড়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে গেছে। আমার পরিচিত একজন নানা সম্পর্কে আমি একদিন গেলাম, নামাজ শুরু হয়ে গেছে, আমি বললাম যে না চলেন নামাজে যাই, আমি বললাম চলেন নামাজে যাই। আমাকে বলছেন যে ভাই আমি তো নামাজ আদায় করি না, তো আমি নামাজ আদায় না করলে কি হবে? সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সবসময় আমার দিলের মধ্যে জিকির নেই, আমি সবসময় এগুলো পড়তে থাকি। আচ্ছা বলুন তো শয়তান ধরেছে কিনা? ধরেছে? শয়তান ধরে নাই? বলছে আমি সবসময় নামাজ না পড়লে কি হবে? জিকিরে আমার অন্তর এরকম চালু থাকে। এটা কি শয়তান ধরেছে? কারণ সর্বপ্রথম আল্লাহর কাছে পছন্দের আমল হলো নামাজ।